সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। আয়াত পাঠ করেছি সূরা আর রহমান এর শুরু থেকে। সবার কাছে পরিচিত এই সূরা। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, বারবার যে সূরাতে এসেছে। এই আয়াতের কারণে এই সূরা সবার কাছে পরিচিত। এই সূরাতে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার গুণবাচক নাম আর রহমান উল্লেখ করেছেন, আর পরে পরিচয় দেওয়া শুরু করেছে। রহমান ওই সত্তা যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, রহমান ওই সত্তা যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন। আয়াতের অর্থ থেকে পরিষ্কার, রহমান যিনি কোরআন শিক্ষা দিলেন, শিক্ষা দেওয়ার কারণে তিনি হলেন শিক্ষক, আর কোরআন শিক্ষা দেওয়ার কারণে কোরআন হলো পাঠ্যপুস্তক। শিক্ষা দিয়েছেন মানুষকে, এতে মানুষ হয়েছে শিক্ষার্থী, ছাত্র। শিক্ষক আল্লাহ, পাঠ্যপুস্তক আল কোরআন, শিক্ষার্থী হলো মানুষ। শিক্ষা আদান প্রদান হয় এই তিন বিষয়কে কেন্দ্র করে। শুধু শিক্ষক হলেও হয় না, শুধু পাঠ্যপুস্তক হলেও হয় না, শুধু ছাত্র হলেও হয় না। শিক্ষক হতে হয়, পাঠ্যপুস্তক হতে হয়, ছাত্র হতে হয়। তবে ধারাবাহিকতার ক্ষেত্রে শিক্ষকের পরে শিক্ষার্থীর প্রয়োজন হয়। পাঠ্যপুস্তকের প্রয়োজনীয়তা হয় দ্বিতীয় পর্যায়ে নয়, প্রথম পর্যায়ে নয়, বরং তৃতীয় পর্যায়ে। মনে করেন বই নাই, কিতাব নাই, স্কুলে এখনো আসে নাই। এটা হয় সাধারণত, স্কুলে এখনো আসে নাই, কিন্তু ছাত্র আছেন আর শিক্ষক আছেন, স্যার আছেন, ছাত্র আছেন। সরকারি বই আসলো না, আসেন স্যার আর ছাত্র। বই ছাড়াই পড়ানো শুরু হয়ে যায়। কিন্তু বই আছে, ছাত্র নাই, কাকে পড়ানো হবে? বই আছে, শিক্ষক নাই, খেয়ে পড়াইবে? পাঠ্যপুস্তক না হলেও হয়, পড়ানো যায়। এজন্য পাঠ্যপুস্তকের প্রয়োজন আছে। এটার স্তর হলো তৃতীয় পর্যায়ে। শিক্ষক আর শিক্ষার্থীর প্রয়োজন হয় এর আগে। আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেলেছেন শিক্ষক আল্লাহর কথা, তার কথা, আর এরপরে শিক্ষার্থী ছাত্রের কথা না বলে পাঠ্যপুস্তক আল কোরআনের কথা। তাইলে যেটার কথা আসবে তৃতীয় পর্যায়, ওইটার কথা এসে গেল দ্বিতীয় পর্যায়ে। শিক্ষকের পরে দ্বিতীয় পর্যায়ে আসবে ছাত্রের কথা, এসে গেছে দ্বিতীয় পর্যায়ে নয়, তৃতীয় পর্যায়ে। যে কথা আগে আসা তা পরে আসা, আর যে কথা পরে আসার তা আগে আসা, ধারাবাহিকতায় সমস্যা। আর ধারাবাহিকতায় যদি সমস্যা হয়, তাহলে যিনি কথা বলতেছেন উনি এইভাবে বললেন কেন, একটা প্রশ্ন। আর যে বইতে, যে কিতাবে আগের কথা পরে আসে, পরের কথা আগে আসে, এই বইতেও প্রশ্ন যে উল্টা পাল্টা কথা, এখানে কোনো সমস্যা আছে কিনা। এ
এতে প্রশ্ন জাগে আল্লাহ কেন বললেন আগের কথা পরে, পরের কথা আগে? আর কুরআনে এইভাবে আগের কথা পরে কেন, পরের কথা আগে কেন? এইভাবে বলা এটা দুর্বলতা, কলঙ্ক। একজন কথা বলে আর আগের কথা আগে বলে না, পরের কথা পরে বলে না, মানুষ মন্তব্য করে মানুষটার কথার মধ্যে ধারাবাহিকতা, শৃঙ্খলা নাই, এলোভাতারি, আগেরটা পরে, পরেরটা আগে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কেন বললেন আগের কথা পরে, পরের কথা আগে? কোন সমস্যা আছে? না, বলতে হবে সমস্যা নয়, আছে এখানে রহস্য। ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। বুদ্ধিমান মানুষ হয় তাইলে তার কথা যেভাবেই হোক দুর্বলতা নয়, বরং কথা সবসময় সবল। খুঁজতে হবে এখানে রহস্য কি। এলাকার বড় মাতেব্বর বিচারী কোন বিচারে যান বেশি কথা বলেন, কোন বিচারে যান নীরব থাকেন, কোন বিচারে যান তাড়াতাড়ি ফয়সালা, বসার সাথে সাথে। এইভাবে কেন? তথ্য নিলে ভাবা যায় যেখানে গিয়ে লম্বা কথা বলতেছেন এর পিছনে রহস্য হলো বাদী বিবাদীর মনের অবস্থা ভালো নয়, তাড়াতাড়ি আজকে ফয়সালা দিলে মানবে না, সমস্যা হবে, এজন্য লম্বা কথা বলে টাইম পাস। আরেকদিন কথা বলতেছেন না, নীরব, আজকে কথা বলেন নাই, কারণ কি? তথ্য নিয়ে ভাবা যায় মাঠের অবস্থা ভালো নয়, আজকে উনি কথা বললে বাদী বিবাদীর মধ্যে কোনো দল উনার উপর আক্রমণ করে বসবে, এজন্য আজকে উনি নীরব, কোনো কথা বলতেছেন না। আরেকজন দিন বসেই তাড়াতাড়ি ফয়সালা, মাঠ তৈরি, মন তৈরি, দেখেছেন আজকে লম্বা এলোভাতারি আর নীরবতা পালন না করে, যেহেতু মাঠ তৈরি, বাদী বিবাদী অবস্থা হলো মনের, ফয়সালা দিলেই মানবে, এখন তিনি বলে ফেলেছেন বসেই তাড়াতাড়ি এই ফয়সালা। কি বোঝা গেল? বুদ্ধিমান হলে কথা লম্বা বললেও ঠিক আছে, রহস্য, সংক্ষেপ করলেও ঠিক আছে, রহস্য, আর নীরব থাকলেও অসুবিধা নাই, ঠিক আছে, রহস্য আছে। আল্লাহ হলেন সবচেয়ে বেশি হিকমতওয়ালা। তিনি যখন আগের কথা পরে নিলেন, পরের কথা আগে আনলেন, বুঝতে হবে এখানে কিছু আছে রহস্য, কোনো ভুল ত্রুটি না। কি রহস্য? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ বুঝাইতে চান, হে মানব জাতি, সৃষ্টিগতভাবে তোমরা মানুষ, কিন্তু এই জায়গায় আমি কোরআনের কথা আগে আনলাম, আর তোমাদের কথা ছাত্র হিসাবে আগে আসার কথা কিন্তু উল্লেখ করলাম পরে, তৃতীয় পর্যায়। এর দ্বারা আমি বুঝাইতে চাই আকৃতিতে তুমি মানুষ হলেও গুণের মানুষ হতে হলে, আমার কাছে পরকালে মানুষ হিসাবে গণ্য হতে হলে পূর্ব শর্ত হলো তোমার মধ্যে কোরআনের জ্ঞান থাকতে হবে। কোরআনের জ্ঞান নাই, আকৃতিতে তুমি মানুষ, এটা সুযোগ সুবিধা লাভ করবে দুনিয়াতে। কোরআনের জ্ঞান না থাকার কারণে তুমি গুণের মানুষ নয়, পরকালে তুমি মানুষ হিসাবে যে সুযোগ সুবিধা ভোগ করার তা ভোগ করতে পারবে না। এই দিকে ইঙ্গিত করার জন্য আমি শিক্ষকের কথা উল্লেখ করার পরে তোমরা ছাত্র মানুষের কথা উল্লেখ না করে আমার কোরআন পাঠ্যপুস্তকের কথা উল্লেখ করেছি। এই শর্ত দেওয়ার জন্য গুণে মানুষ হতে হলে, রক্তে মাংসে মানুষ নয়, গুণের মানুষ হতে হলে কোরআন থাকতে হবে তোমার কাছে, এটা পূর্ব শর্ত। এটা নাই রক্তে মাংসে তুমি মানুষ,
এটা কিছুদিনের জন্য, পরকালে এটার কোনো মান মর্যাদা নাই। आदमियत लहम शहमा पुस्त नेस्त, आदमियत जुजर जाए खुदा नेस्त, गर्भ सूरत आदमी इंसाब दे, अहमद अबू जहल हम एक साशुदे। आकार आकृतिर नाम मानुष नय। এমন যদি হতো তাহলে নবীজি আর আবু জেহেল দুইজন তো আকার আকৃতিতে সমান সমান, মাথা দুইজনের আছে, চোখ দুইজনের আছে, কান দুইজনের আছে, মুখ দুইজনের আছে, হাত দুইজনের আছে, আকার আকৃতিতে সমান, রক্ত মাংসে সমান। এর নাম মানুষ নয়। মানুষ হলো গুণে যদি মানুষ হওয়া যায়। এটা কি? কোরআনের শিক্ষার আলোকে শিক্ষিত হওয়া। এটা হলো গুণে মানুষ হওয়া। এই গুণের মানুষ বানানোর জন্য জামিয়া রহমানিয়া, সূরা আর রহমান প্রথম আল্লাহর গুণবাচক নাম, আর মাদ্রাসার নাম রহমানিয়া, জামিয়া রহমানিয়া। গুণের মানুষ বানানোর জন্য জামিয়া রহমানিয়া দিতে চায় কোরআনী শিক্ষা, যেটার মাধ্যমে মানুষ গুণের মানুষ হবে, আল্লাহর কাছে প্রিয় হবে। শুধু আকৃতি রক্তে মাংসে মানুষ নয়, বরং কোরআন হাদিসের জ্ঞান দেওয়ার মাধ্যমে মানুষকে আল্লাহর দৃষ্টিতে, পরকালের দৃষ্টিতে মানুষ বানাইতে চায় জামিয়া রহমানিয়া। একজন মানুষ বড় মালদার, কোরআনী শিক্ষা নেই, সবার কাছে মানুষ, আল্লাহর তালিকায় মানুষ নয়। বড় নেতা, সবার তালিকায় মানুষ, ভোটার তালিকায় মানুষ, আল্লাহর তালিকায় মানুষ নয়। এইভাবে সর্বক্ষেত্রে সবার কাছে মানুষ, কোরআনের জ্ঞান নাই, আল্লাহর কাছে মানুষ নয়। বোঝা গেল কোরআন ছাড়া যেহেতু মানুষ হওয়া যায় না, অতএব আমি মানুষ হতে হলে কোরআনী শিক্ষার প্রয়োজন। আর এটা হয় মাদ্রাসায়, জামিয়া রহমানিয়ায়। তাইলে আমি মানুষ হওয়ার জন্য জামিয়া রহমানিয়ার প্রয়োজন আছে। মাতুন না? ঠিক না? ঠিক না? জামিয়া রহমানিয়ার প্রয়োজন আছে। গড়ে গড়ে, এলাকায় এলাকায় ছোট্ট ছোট্ট মাদ্রাসা হবে, প্রাইমারি স্কুল, নার্সারি, কিন্ডার গার্ডেন, এইভাবে এই ধরনের মাদ্রাসা হয়। তাহলে ধর্মীয় শিক্ষা ঘরে ঘরে, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যাবে। ছোট্ট ছেলে মেয়ে দূরের বিদ্যালয়ে যাওয়া সম্ভব নয়, প্রাইমারি বিদ্যালয় নিকটে থাকার প্রয়োজন। হাই স্কুল আরো দূরে, কলেজ আরো দূরে, ভার্সিটি আরো দূরে, প্রাইমারি বিদ্যালয় গ্রামের ভিতরে, কাছে নিকটে। এইভাবে মাদ্রাসা নিকটে হয়, তাহলে ধর্মীয় বিদ্যা সহজে অর্জন করা, পাওয়া দেওয়া সহজ। মাদ্রাসাগুলোতে একসাথে দুই বিদ্যা, জাগতিক বিদ্যা, ধর্মীয় বিদ্যা, উভয়টা দেওয়া হয়। প্রাইমারি বিদ্যা জাগতিক মাদ্রাসাগুলোতে দেওয়া হয় যেহেতু, অতএব প্রাইমারি বিদ্যা মাদ্রাসায় অর্জন করে আমার আশা পরিকল্পনা হয় আমার ছেলেকে বড় জাগতিক শিক্ষায় শিক্ষিত বানাইব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর। মৌলিক ধর্মীয় শিক্ষা দিয়ে তাকে মুমিন মুসলমান বানি, এরপরে আমার যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাই, কোনো অসুবিধা নাই। আর প্রাইমারি ধর্মীয় বিদ্যা আমি শিখাইলাম না, নিয়ে গেলাম
জাগতিক শিক্ষার দিকে আর শেষে এই ধর্মীয় শিক্ষার সাথে কোনো সংযোগ নাই, অনেক কিছু হবে, সে মুসলিম হতে পারবে না। আর আল্লাহ বলেন মৃত্যুর সময় আমি তোমাকে মৌলিকভাবে মুসলিম পেতে চাই, সাথে যুগ হয় অনেক কিছু, কোনো অসুবিধা নাই। আর অনেক কিছু যুগ হলো মুসলিম হও নাই, সমস্যা। মৃত্যুর সময় আমি তোমাকে মুসলিম পেতে চাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম অবস্থায় তোমরা মৃত্যুবরণ করো। ইঞ্জিনিয়ার মুসলিম নয়, মুসলিম ইঞ্জিনিয়ার। ডাক্তার মুসলিম নয়, মুসলিম ডাক্তার। ব্যবসায়ী মুসলিম নয়, মুসলিম ব্যবসায়ী। পাইলট মুসলিম নয়, মুসলিম পাইলট। সেনা মুসলিম নয়, মুসলিম সেনা। পুলিশ মুসলিম নয়, মুসলিম পুলিশ। জেলা প্রশাসক মুসলিম নয়, মুসলিম জেলা প্রশাসক। রাষ্ট্রপ্রধান মুসলিম নয়, মুসলিম রাষ্ট্রপ্রধান। প্রধানমন্ত্রী মুসলিম নয়, মুসলিম প্রধানমন্ত্রী। এমপি মুসলিম নয়, মুসলিম এমপি। বুঝলেন? প্রথম হবে মুসলিম, পরে হবে অন্যান্য কিছু যুগ, আর অন্যান্য কিছু যুগ মুসলিম হয় পরে। তাহলে মূল ছাড়া হয়ে গেলাম আসাম। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, মৃত্যুর সময় মুসলিম অবস্থায় পেতে যায়। আর আমি হয়ে গেলাম ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, অনেক কিছু, মুসলমানই নাই। তাইলে আল্লাহর দৃষ্টিতে আমি অপরাধী, আসামি। আজ থেকে সিদ্ধান্ত নিব, জীবনের সর্বক্ষেত্রে আমি প্রথম হব মুসলিম, পরে অন্যটা যোগ করব। এটার জন্য জামিয়া রহমানিয়ার প্রয়োজন। অতএব আমি সিদ্ধান্ত নিলাম মুসলিম হব। বাস্তবায়নের জন্য জামিয়া রহমানিয়ার আশ্রয় নিব, পাশে যাব, পাশে দাঁড়াইব, পাশে নিয়ে যাব। সব প্রস্তুত আছে ইনশাআল্লাহ।